শুভ সকাল। আমি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি মোটামুটি আছি আর কি। গরম নিতে পারি না, অসম্ভব গরম। তো পুজো গেল, খুবই পরিশ্রান্ত ক্লান্ত, মানে শুধু ঘুমিয়েই যাচ্ছি, এতটাই পরিশ্রম হয়ে গেছে আর কি। আর মা থাকলে এতটা পরিশ্রম হয় না, মানে এতটা চাপ ছিল পুজোটা কেমন হবে কি হবে, ভালোভাবে পারাপার হলো। যাই হোক, পুজো মোটামুটি কেটেছে ভালোই। তো মানে তার জন্যই এখন আর কোনো কাজ কিছুই করছি না, শুধু ঘুমাচ্ছি। 4-5 দিন আবার ঘুমিয়ে মানে শরীর ঠিক করতে সময় লাগবে। এখন ঘুমাই, ঘুমিয়ে ঠিকঠাক হলে তারপরে আবার আমার রেগুলার রেয়াজ টেয়াজ করবো আর কি। এখন কিছুই করছি না, জাস্ট মানে একদম বেড রেস্ট। তো যাই হোক, চা খাবো এখন, গোপালের সেবা হয়ে গেছে, তারপরে রান্না বসাবো। প্রচুর গরম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ছোট ছোট ভিডিও শেয়ার করব প্রতিদিনের। এরপর থেকে রেগুলারই ভিডিও যাবে। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে আসছি। তো এই যে লিকার চা বানাচ্ছি আদা দিয়ে। আর এই গরমে দুধ চার কথা একদম মানে কোনো কথাই মাথাতে আসে না, দুধ চা খেতেই পারবো না। তো মনে হচ্ছে যেন 3-4 দিন শুধু বৃষ্টি হয়েই যাক, এত গরম, অসম্ভব গরম, বুঝতে পারছি না কেন, মানে আর ভালো লাগছে না কিছুই। তো চা খেলাম, মানে চা বিস্কুটটাই, এটাই ব্রেকফাস্ট, আর কিছুই করব না। এই গরমে কিছু খেতে ইচ্ছে করছে না, শুধু ঠান্ডা জল আর পান্তা খেতে ইচ্ছে করছে, আর কিছুই নয়। তো আজকে এই মামনি কাকিমা, মানে আমার কাকিমা একজন, তার বাড়িতে আমি রান্নাটা করছি। কারণ কি, কাঠের উনুনে সবাই একসঙ্গে রান্নাটা করতে ভালোই লাগবে, একা একা মানে রান্না করতে ইচ্ছে হলো না। তাই কাকিমার বাড়িতে উনুন আছে, কাঠের উনুনে রান্না করছি। আর কাঠের উনুনে রান্না করতে খুব ভালোও লাগে। আর কাকিমা সব গুছিয়ে দিয়েছে, আমি শুধু রান্নাটাই করছি আজকে। ওই শনিবার তো কমলি শাকের ভাজা হচ্ছে, আর কমলি শাকের ভাজা, মোচার তরকারি, আর মাছের আম দিয়ে টক, আর মাছের তেলটা ওই বেগুন টেগুন দিয়ে একটা ভাজা যেমন হয় আর কি। আর ভাতে আলু সেদ্ধ আছে। তো যার খেতে ইচ্ছে করবে টকের সঙ্গে, আমাদের মেদিনীপুরে আলু মাখার সঙ্গে টক আর শাক ভাজা, এটাই আর কি ফেভারিট একটা মানে মেনু বলতে পারেন আর কি, সবারই খুব প্রিয়। তো কমলি শাক ভাজাটা এই গরমে খুব ভালো লাগে খেতে, এবং রসুন টসুন দিয়ে তো আরও ভালো লাগে। তো কাকিমা রসুন খায় না, তার জন্যই রসুন দিলাম না, এমনি পেঁয়াজ দিয়েই ভাজাটা করছি এইভাবে। তো শাকটা আগে একটু মানে ভাপিয়ে নিলে ভালো হয়, কিন্তু এটা নরম শাক, তো আমি একবারেই তুলে দিলাম, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তো আজকে কাঠের উনুনের রান্নার টেস্টও আলাদা, খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায় গ্যাসের থেকেও। তো ইচ্ছে হলো, তো সেই ওই আমার কাকিমার মেয়ে মানে বোন এসছে, তো সবাইকে একসঙ্গে রান্না করে খাওয়াবো বলে রান্নাটা করছি। মোচার তরকারিটা বিশেষ করে খাওয়াবো, আমার মামাবাড়ি থেকে মোচা নিয়ে এসেছিলো। আর মোচা খেতে আমার খুব ভালোও লাগে এবং রান্না করতেও ভালো লাগে। চিংড়ি মাছ ছোলা কিছুই নেই, কিন্তু তাও মোটামুটি ভালোই হয়েছিল আর কি। আর ভগবানের আশীর্বাদে রান্নাটা মোটামুটি ভালোই করি। আর রান্না না ভালো হলে আমি নিজের রান্না নিজেই খাবো না, মানে রান্নাটা আমার ভালো চাই, করতে হবেই, এটাই আর কি। মানে কাউকে খাওয়াবো, আমার নিজের না ভালো লাগলে অন্য কেউ খাবে কি করে, সে যাই হোক। তো আজকের এটাই মেনু গরমে। এখানে মানে কাঠের উনুনে বসে রান্না করতে খুব ভালো লাগছে, এবং সবাই আছে, সবার সঙ্গে কথা বলতে বলতে রান্না হয়েও গেল খুব তাড়াতাড়ি। আর এটা এটা এইভাবে কমলি শাকের ভাজা খেতে গরম গরম জাস্ট অসাধারণ লাগে। আমি তো দেখিয়েছিলাম আমার ভিডিওতে, আগের ভিডিওতে আছে। আর আমি রসুনটা অ্যাড করি এই ভাজা হয়ে গেলে, লাস্টে রসুনটা দিয়ে 4-5 মিনিট একটু নেড়ে নিই, ব্যাস, তাতেই দারুণ লাগে। ওই কমলি শাকের ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, একটু রান্না শেয়ার করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট পেলে, একটাও যদি কমেন্ট আসে তাতেও আমি খুব খুশি হই। আর যদি কোনো ভুল হয় সেটাও আমাকে অবশ্যই বলবেন নিজের ভেবে, কারণ আপনারা আমার পরিবার, আপনারা আমার ভুল ঠিকটা ধরবেন, সেটাই আমি চাইবো। শুধু ভালো ভালো বললে আমারও ঠিক ভালো লাগে না, ভালোর মধ্যেও তো কিছু খারাপ আছে, সেটা একটু বললে আমিও সেটা মানে সেটা শুধরে নিই আর কি। তো যাই হোক, চলুন, এই যে মাছ ভাজছি, আর বেশি কিছু ভিডিও করতে পারিনি, এই ছোট ছোট ভিডিও একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিনই।
যাই করি না কেন, অনেকেই আমাকে বলছেন যাই করো না কেন একটু ভিডিও শেয়ার করতে। তো একটা জিনিস আমার ভালো লাগছে, ভগবানের আশীর্বাদ আমার উপরে আছে, কৃপা আছে। বাড়ির মানুষকে কেউ সন্তুষ্ট করতে পারে না, মানে কাছের লোকদের আর কি, কিন্তু আমার ভিডিওগুলো আমার কাছের মানুষরা খুব ভালোবাসে, দেখে। তো এটা আমার অনেক পাওয়া আর কি। অনেকেই দেখেন, আমার বান্ধবী টান্ধবী সবাই আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে। তো স্পেশালি আমার মা তো আরও বেশি পছন্দ করে। তো নিজের মানে এই যে নিজের মানুষদের এতটা ভালো লাগে, এটাই অনেক পাওয়া, এবং অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি, এটাই অনেক। এইভাবে কাজ করে যেতে চাই, জানি একদিন সফলতা আসবেই আপনাদের সবার আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে, এবং আমি যদি আমার কাজটাকে ঠিক রাখি একদিন অবশ্যই ভালো দিন আসবে। তো যাই হোক, আজকের মতো টাটা, ভালো থাকবেন সবাই। তো চলুন। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিয়ে, থেকে